থাইল্যান্ড সিরিজের আমার চতুর্থ ভিডিও। তো যারা আমার গত 3টে ভিডিও দেখেননি তারা কিন্তু ওপরে আই বাটনে ক্লিক করে অবশ্যই 3টে ভিডিও দেখে নেন। আজকে আমরা এখন বেরোলাম, যাচ্ছি এখন ওয়াট বেঞ্চামাবোফিট। তো এটাকে মার্বেল টেম্পল হিসেবেও এখানে জানা যায় আর কি, এটাকে বলা হয় মার্বেল টেম্পল, কারণ এই টেম্পলটা নাকি পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। তো যাই হোক, আমি গেলে দেখতে পাবো, মানে ওখানে পৌঁছাবার পর জানতে পারবো আর আপনাদেরও দেখাবো। তো এখন এই হেঁটে যাচ্ছি সুখোথাই স্টেশন অবধি। তো এখান থেকে বেশি দূর না, 7-8 মিনিটের রাস্তা। তো এখান থেকে আর আমরা আজকে ট্রেন ধরবো না, আমরা এখান থেকে টুকটুক করে বা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, বাকিরা আসছে পিছনে। আর যা বলছিলাম, আমরা মেন রোডে চলে এসেছি। তো টেম্পলটার নাম উচ্চারণ করা খুব দুষ্কর হয়ে উঠছে। তো যাই হোক, গাড়ি ধরি এখন, আগে টুকটুক ধরি বা যে কোনো একটা ট্যাক্সি ধরি। আমি ওখানে পৌঁছে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। গুগল ম্যাপটা কিন্তু এখানে অসাধারণ। আপনি দেখুন, আমি এখানে একটা ডেস্টিনেশন দিয়েছি, একটা বাস স্টপ, কীভাবে দেখাচ্ছে দেখুন। এখানের গুগল ম্যাপটায় কিন্তু ডেস্টিনেশন পয়েন্টটা একেবারে দেখিয়ে দেওয়া হচ্ছে, মানে ঠিক কোন জায়গাটা গিয়ে আপনাকে স্টপ হতে হবে সেটা কিন্তু পয়েন্ট করছে। এখানে অ্যারো করে দেখাচ্ছিল ঠিক কীভাবে আপনাকে যেতে হবে। আমরা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, ট্যাক্সি পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি খুব উল্টোপাল্টা ভাড়া চাইছে, মানে এখান থেকে 4 কিলোমিটার রাস্তা 200-250 ভাড়া চেয়ে ফেলছে। তো আমরা ডিসাইড করলাম বাসে করে যাবো, লোকাল ট্রান্সপোর্ট। তো এই জন্য বাস স্ট্যান্ডে একটু অপেক্ষা করছি আমি। বাস নাম্বার 509 অথবা 503 দেখছি, বলছে তো 5-7 মিনিট এসে যাবে, দেখা যাক, ওয়েট করছি। এখানকার প্রতিটা বাস স্ট্যান্ডে কিন্তু ওয়াইফাইয়ের সুবিধা আছে, আইডি পাসওয়ার্ড লেখা আছে, আপনি ওয়াইফাই চালু করে আইডি পাসওয়ার্ড দিয়ে নেট সার্ফ করতেই পারেন। আর এই দেখুন, এখানে টোটাল বাস নাম্বারের লিস্ট দেওয়া আছে, মানে কত নাম্বার বাস এখান দিয়ে পাস হবে তার পুরো লিস্টটা দেওয়া আছে, এবং কোথায় কোথায় যাবে, মানে বাসগুলোর ডেস্টিনেশন কি সেগুলোও এখানে দেওয়া আছে। এছাড়াও দেখুন নিচে একটা ম্যাপ করা আছে, বাসগুলো কোন রুটে যাবে এবং কোন কোন স্টপেজে দাঁড়াবে সেটাও কিন্তু পুরোপুরিভাবে এখানে দেখানো রয়েছে। দারুণ সুবিধা না? ব্যাংকক ঘুরতে এসে কিন্তু লোকাল ট্রান্সপোর্টে ট্রাভেল করতে কোনো অসুবিধাই হবে না আপনাদের। প্রতিটা জিনিসই খুব সিস্টেমেটিক, খুব সিস্টেমে চলে এরা। কোনটা এসি বাস, কোনটা নন এসি বাস, কোনটা গভর্নমেন্ট বাস, সব কিছু এখানে মেনশন করা আছে। দেখুন, আমার সামনে যে ইলেকট্রনিক স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সমস্ত বাস নাম্বার লেখা আছে এবং কতক্ষণে বাস আসবে, মানে 8 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, কতক্ষণ লাগবে বাসের আসতে, সেগুলো ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। মানে প্রতিটা জিনিস খুব সিস্টেমেটিক। রাস্তা দেখুন, অদ্ভুত পরিষ্কার। আমি কাল থেকেই দেখে যাচ্ছি ব্যাংককের সর্বত্র কিন্তু প্রচণ্ডভাবে প্লাস্টিকের ব্যবহার, কিন্তু রাস্তায় দেখুন না এক টুকরো কাগজ, না একটা গাছের পাতা, আর না কোনো প্লাস্টিক। কাল রাত্রে যখন জট ফেয়ারে যাচ্ছিলাম, তো সিটির মধ্যেও গাড়ি এখানে 80, 90, ইভেন 100 কিলোমিটার স্পিডে চলে না। 8 কিলোমিটার রাস্তা আমাদের 3 থেকে 4 বা 5 মিনিটই লাগলো এখান থেকে পৌঁছাতে। তবে ভাড়া অস্বাভাবিক বেশি, মানে খুব উল্টোপাল্টা ভাড়া। যাওয়ার সময় মিটারে গেছি, বাট আসার সময় রাত্রেবেলা আমাকে 200 ভাট দিয়ে আসতে হয়েছে, যেটা আমি যাওয়ার সময় 80 ভাটে চলে গেছিলাম। তো আজকে আমি শুনলাম যেটা বাসে এখান থেকে 15 ভাট করে লাগবে। একটু আগে একটা ট্যাক্সিকে জিজ্ঞেস করছিলাম, সে 250 ভাট চাইছিল। তো আমরা ডিসাইড করলাম যে না, বাসে যাবো, কারণ বাসে আমাদের 15 ভাট করে লাগবে। বাসে উঠে পড়েছি, তো এখন যাচ্ছি বাসে করে। তো ওয়াট বেঞ্চমার্কে 13টা বা 14টা স্টপেজ। কন্ট্রাক্টর একজন মহিলা, তো উনি এসে টিকিট চাইলেন, মানে টিকিটের কথা বললেন। তো আমরা 15 ভাট করে লাগলো আমাদের, 7 জনের 105 ভাট। ওনাকে বললাম স্টপেজটা বলে দেওয়ার কথা, তো উনি বললেন হ্যাঁ, উনি স্টপেজটা এলে জানাবেন আমাদের। তো এখন যাচ্ছি, সবাই দেখুন একবার বাস। প্রসঙ্গত বলে রাখি আর একটা কথা, এখানে কিন্তু মানে যেখান সেখান দিয়ে রাস্তাঘাট পার হবেন না। রাস্তাঘাট পার হওয়াটা খুব সমস্যা এখানে। রাস্তা পার হতে হলে নির্দিষ্ট কিছু জায়গা দিয়ে আপনাকে পার হতে হবে, তা না হলে কিন্তু খুব বেশি ঝামেলা হতে পারে। তো দেখবেন যেখানে সিগন্যাল আছে, গাড়ির সিগন্যাল, রেড লাইট যেখানে আছে, সেখান দিয়ে রাস্তা পার হবেন। সেখান দিয়ে পার হলে কিন্তু ঝামেলা হতে পারে। আর টিকিট দেওয়ার সিস্টেমটা দেখুন। হয়ে গেল টিকিট দেওয়ার সামনে দুজনকে।
যাচ্ছি, আমাদের মিনিট 15 সময় লাগবে। টোটাল 13টা বা 14টা এখান থেকে স্টপেজ আছে। তো অলরেডি 2টো স্টপেজ আমরা পেরিয়ে গেছি, বেশিক্ষণ লাগবে না, আসে থেকে আর মিনিট 15-র মধ্যে পৌঁছে। এটা এখানকার বাসের টিকিট, যেটা আমি কিছুই বুঝতে পারছি না, মানে কেন এগুলো লেখা আছে, কেন এই নাম্বারগুলো আছে, আমার পক্ষে বোঝা একদমই সম্ভব নয়, তাই আমি চেষ্টাও করছি না। বাসের প্রতিটা সিটের পিছনে কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে, মানে এটাই বোঝা যাচ্ছে যে আপনি কিউআর কোড স্ক্যান করেও কিন্তু বাসের টিকিট নিতে পারেন। যদিও এটা শুধুমাত্র ব্যাংককের যাত্রীর জন্য, ফরেন কান্ট্রির যাত্রীর জন্য কিন্তু এই কিউআর কোডটা নয়। 509 নম্বর বাস ধরে প্রায় 15 মিনিটের বাস জার্নি করে অবশেষে আমরা এসে পৌঁছালাম। আর আমাদের স্টপেজটার নাম হলো গভর্নমেন্ট হাউস। এখান থেকে মিনিট 3 লাগবে। তো এই রাস্তা ক্রস করছি, চলে এসো। এই যে আমরা রাস্তাটা ক্রস করছি, দেখুন একটা রেড জোন দিয়ে ক্রস করছি। রাস্তা কিন্তু এখানে এই রেড জোন অথবা জেব্রা ক্রসিং দিয়েই ক্রস করতে হবে। আর একটা অদ্ভুত ব্যাপার, আপনি যখনই রাস্তা ক্রস করবেন, যদি সামনে কোনো গাড়ি থাকে সে কিন্তু নিজে থেকেই থেমে যাবে। রাস্তায় বেশ ভালোই রোদ, ডিসেম্বরের 26 তারিখ আজকে। সকালের দিকে একটু হালকা ঠান্ডা ছিল বটে, যাই হোক সকালে হালকা ঠান্ডাটাও বেশ ভালো লাগছিল। তবে এখন রোদটা যথেষ্ট চড়া উঠেছে, তবে গরম যে বিশাল কিছু লাগছে সেরকম একটা নয়। ওয়েদার খুব ক্লিয়ার, ভীষণ ভালো ওয়েদার। ওই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হলো গভর্নমেন্ট হাউস, আর ওই বাড়িটার নাম অনুসারেই স্টপেজটারও নাম কিন্তু গভর্নমেন্ট হাউস। ওয়াট বেঞ্চমাবাফিট, যাকে আমরা মার্বেল টেম্পল সকালেই আপনাদেরকে বলছিলাম। তো এখন আমরা যাচ্ছি ভেতরে। টিকিট কাউন্টারটা দেখি কোথায়, আদৌ টিকিট আছে কিনা আমি জানি না। অ্যাডমিশন ফি হিয়ার, টিকিট 50 বাট। তো যাচ্ছি, টিকিটটা কেটে নিই। How much for one person? Child? Okay, baby, get them. Child 6 years. Free. Child free. 6. 6. বাচ্চাদের এখানে টিকিট লাগে না, 6 বছর বাচ্চা আমার সঙ্গে এটা রয়েছে, তার টিকিট লাগলো না। আমাদের লাগলো 50 ভাট করে, 50 ভাট করে ছজনের। 50 ভাট 500, 700, মানে 300 ভাট আমাদের লাগলো। এটাই হলো সেই 300 ভাটের টিকিট। মার্বেল টেম্পল ব্যাংককের অন্যতম একটি মন্দির, যার অরিজিনাল নাম হলো ওয়াট বেঞ্চামাবোফিট দুস্টিবানারাম। রাজা চুলালঙ্করণের নির্দেশে 1899 সালে এই মন্দিরের কাজ শুরু হয় এবং এটার নকশা করেন রাজারই এক ভাই প্রিন্স নারিস। এটাই ব্যাংককের প্রথম বৌদ্ধ মন্দির যেটা কিনা সম্পূর্ণভাবে ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই মন্দিরের সামনে যে দুটো সিংহমূর্তি দেখতে পাচ্ছেন, এটাও কি সম্পূর্ণভাবে মার্বেলেরই। আর ওপরটা আছে উডেন, পুরোপুরি উডেন স্ট্রাকচার, এবং যতটা পোর্শন আপনারা গোল্ডেন দেখতে পাচ্ছেন মানে সোনালি রঙের, সেটা কিন্তু পুরোটাই সোনার জলে বার্নিশ করা। প্রায় 12 বছর পরে 1911 সালে এই মন্দিরের কাজ শেষ হয় এবং সুখোথাই স্টাইলের বুদ্ধ মূর্তি এখানে স্থাপন করা হয়। যারা সুখোথাই স্টাইলটি সম্পর্কে জানতে ইচ্ছুক তারা প্লিজ আমার ডেসক্রিপশন বক্সটি একটু চেক করে নেবেন। ওয়াট বেঞ্চমা ওরফে মার্বেল টেম্পল সপ্তাহে কিন্তু 7 দিনই খোলা, এবং খোলার টাইম সকাল 8টা থেকে বিকেল 5:30। এটাই হলো মন্দিরের ভেতরে সেই সুখোথাই স্টাইলের বুদ্ধমূর্তি। রাজা চুলালঙ্করণ 1910 সালে মারা যাওয়ার পরে তার চিতাভস্ম কিন্তু এই মূর্তির নিচেই রাখা আছে।
মন্দিরের ভেতরে পুরো কারুকার্যটাই কিন্তু সোনার জলে বার্নিশ করা। মূল মন্দিরের বাইরের চারপাশে যে গ্যালারি এবং অর্ডিনেশন হল রয়েছে তাতে টোটাল 52টা বুদ্ধমূর্তি আছে এবং প্রতিটা মূর্তির শৈলী কিন্তু আলাদা ধরনের, কারোর সাথে কারোর কিন্তু কোনো রকম মিল নেই। মেন মন্দির থেকে বাইরে এলাম আমরা। বাইরে এসে এটা দেখলাম যে মন্দিরের ডান পাশে মন্দির সংলগ্ন কিছু একটা আছে, আমি এখান থেকে বুঝতে পারছি না ব্যাপারটা, তো যাচ্ছি এখন ওই দিকে। আর এই দুটো জায়গাকে কানেক্ট করেছে মাঝখানের এই ছোট্ট ব্রিজটা। চলুন যাই ওদিকটা, দেখা যাক কি আছে। সমস্ত ভিউয়ার্সদের বলছি, ব্যাংককে এসে আপনারা কজন মন্দির ঘুরতে আসবেন আমি জানি না, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই মার্বেল টেম্পল ঘুরতে আসুন। ভীষণ শান্তির জায়গা, এত নিরিবিলি, এত চুপচাপ, চারিদিকে পাখির কলকাকলি, মন ভরে যাবে আপনাদের। এটা সম্পূর্ণভাবে বন্ধ, তবে দেখে মনে হচ্ছে এটা মন্দিরের কার্যালয়, বাট এন্ট্রি কিন্তু রেস্ট্রিক্টেড, তাই ভেতরে যাওয়ার আর কোনো অবকাশ নেই। ব্যাংককে এসে প্রথমবারের মতো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সঙ্গে আলাপ হলো। তো এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটার নাম থাইল্যান্ডের ভাষায় থন, বাট এই থনের কনসেপ্ট কিন্তু এসছে আফ্রিকান জ্যাম্বে থেকে। আফ্রিকান জ্যাম্বে সাইজে অনেক ছোট হয়, বাট থনটা কিন্তু সেই তুলনায় বেশ অনেকটাই লম্বা। সামনাসামনি এই ইনস্ট্রুমেন্টটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু প্রায় 20 থেকে 25 ফিট লম্বা হবে। এর নিচের পোর্শনটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি, ওপরটা উডেন এবং সামনেটা মানে যে অংশটা বাজানো হয় সেটা চামড়া। আর এই থনের পাশে সাইডে যে বড় ড্রামটা দেখছেন এটার নাম হলো রামান্না, এবং এই দুটো কিন্তু একসাথেই বাজানো হয়, নামটাও কিন্তু একসাথেই উচ্চারণ হয়, দ্য থন অ্যান্ড রামান্না। মার্বেল টেম্পলের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গ্র্যান্ড প্যালেস। তো আমরা যাব এখন গ্র্যান্ড প্যালেসে। গ্র্যান্ড প্যালেসের সাথে সাথে ওখানে এমারেল্ড বুদ্ধ আছে, তো সেখানে যাবো। আস্তে আস্তে ভিড় বাড়ছে এখানে। আমরা যখন এসেছিলাম একদমই ফাঁকা ছিল, মানে খুব একটা বেশি লোক ছিল না। আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে ভিড় বাড়ছে। মার্বেল প্যালেস থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ফলের দোকান। কোকোনাট কোকোনাটটা দেখুন, এরা ডাবটাকে কেটেই রাখে এবং দুটো সাইডে কেটে রাখে ডাব, এবং ডাবটা দেখুন ঠান্ডা জলে ডোবানো, পুরো একদম ঠান্ডা জলে ডোবানো। ডাবে হালকা শাঁস আছে। জামাটায় দাগ হবে মনে হচ্ছে আজকে ডাবের জল ছিটে।
one more straw. ডাবটা কিন্তু এখানে ঠান্ডা জলে রাখে। প্রথম কথা, ফল কেটে এরা ওপেন রাখেনি, এরা কন্টেনারের উপরে রেখেছে। যখন দিচ্ছে কন্টেনারে দুটো টুথপিক বা একটা টুথপিক দিয়ে দিচ্ছে, এবং ফলগুলো সমস্ত বরফে রাখা কাটার পরে। তো ঠান্ডা ফল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখুন, কোনো ফলে কিন্তু এরা হাত লাগাচ্ছে না। বরফে রাখা ফলগুলো টুথপিক দিয়ে তুলে একটা কন্টেনারে ভরছে, এবং তারপরে কন্টেনারটা এরকম একটা কভার দিয়ে ক্লোজ করছে। এটা মিক্স ফ্রুট, এটা কাঁচা আম, এটা তরমুজ, এটা আছে আনারস, মিক্স ফ্রুট। Papaya. What is this? Dragon fruit. এটা ড্রাগন ফ্রুট আছে, ড্রাগন ফ্রুট। থ্যাংক ইউ। প্রতিটা ফলের কন্টেনারের দাম কিন্তু 20 বাট করে, আর ডাবের দাম ছোট হলে 30 বাট, বড় হলে 40 বাট। ডাবগুলো এরা কত সুন্দর ছাড়িয়ে বরফে রাখে দেখুন। ডাব, ডাবের সঙ্গে সঙ্গে আবার ডাবের শ্বাস, সেটাও আরে দারুণ। ডাবের শ্বাসটা চলছে। এই ডাবটা কেমন খেতে? খুব ভালো, খুব ভালো। মিষ্টি কিরকম? সবথেকে ভালো পার্সোনাল ডাব। সবথেকে ভালো এখানে ওয়াটারমেলনটা খেতে। পেঁপেটা আমি খাইনি, কিন্তু বলছে এরা খুব একটা স্বাদ নেই পেঁপেটা। বাট তরমুজটা নাকি দারুণ খেতে, খুব মিষ্টি। আর কোকোনাট ওয়াটারটা এত টেস্টি, এত টেস্টি, মানে দু হাত ভর্তি। সরণ একটুখানি, দুটো হাত দুটো জলে ভর্তি ডাবের শ্বাস খাইয়ে দিতে হচ্ছে। আনাও নারিয়েল পানির। আমি না পানা তুমি খাও। আপাতত খাওয়া পর্বটা এখানেই শেষ। তো এবার আমরা বেরোবো গ্র্যান্ড প্যালেসের জন্য। এখনো আমরা মার্বেল টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। আমার এই ফ্যামিলির খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা বেরোবো। এত ভালো ফ্রুটসের দোকানটা, আর ফ্রুটস খেতে খেতে এতটা সময় কিল করে ফেলেছি যে আজকে আর গ্র্যান্ড প্যালেস দেখানো গেল না। নেক্সট ভিডিওতে নিশ্চয়ই থাকবে আপনাদের জন্য গ্র্যান্ড প্যালেস।